আমি পক্ষ দলের প্রতিযোগী যারা আছে আমি তাদের নাম ঘোষণা করছি। প্রজ্ঞা রায়, রিয়ানা জাহান এবং দলনেতা কথা মজুমদার। আর বিএম সায়েন্স স্কুল অ্যান্ড কলেজের প্রতিযোগীদের নাম বলছি: নাবিলা মারিয়াম, ফাতেমা বিনতে অলি এবং দলনেতা দীপব্রত আদিত্য। আমাদের প্রতিযোগিতার বিষয়, বিতর্কের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের পাঠ্য বই বিতরণ করছে। প্রতিযোগিতার পক্ষে অবস্থান হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিতর্কের বিপক্ষ দলে আছে বিএম সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ। তো আমি প্রথমে পক্ষ দলের মধ্য থেকে আহ্বান জানাচ্ছি প্রজ্ঞা রায় তার বক্তব্য উপস্থাপন করার জন্য। প্রজ্ঞা রায়। সভাপতি মহোদয়, মাননীয় বিচারক মণ্ডলী, প্রতিদ্বন্দ্বী দল ও উপস্থিত শ্রোতাবৃন্দ, সবাইকে আমার আদাব ও নমস্কার। আমি আজ পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে দৃঢ়ভাবে ঘোষণা করছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্য বই বিতরণ করছে। প্রথমেই বুঝি সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ইন্টারনেট ভিত্তিক এমন প্ল্যাটফর্ম যেখানে মানুষ তথ্য আদান প্রদান করে, মতামত প্রকাশ করে এবং বিনোদন উপভোগ করে, যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি। প্রথমত শিক্ষার্থীরা পড়াশোনার সময় পাঠ্য বইয়ের পরিবর্তে ঘন্টার পর ঘন্টা ফেসবুক, টিকটক ও ইউটিউবে সময় ব্যয় করে। এতে করে তাদের ব্যস্ত জীবনে অনেক সময় নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম আসক্তির মতো কাজ করছে। একবার ফোন হাতে নিলে শিক্ষার্থীরা চ্যাট, নোটিফিকেশন, ভিডিওতে ঢুকে পড়ছে। তাদের পড়ার টেবিল হয়তো বইয়ে ভরা থাকে, কিন্তু তাদের মন ভরে যায় মোবাইল ফোনে। তৃতীয়ত অনেক শিক্ষার্থী পড়াশোনার বদলে সারা রাত সামাজিক যোগাযোগ মাধ্যমে জেগে থাকে। এতে তাদের স্বাস্থ্যের যেমন ক্ষতি হয়, ঠিক তেমনই তাদের ব্যস্ত জীবনে অনেক ক্ষতি হয়। তারা বিদ্যালয়ে তো ঠিকই আসে, কিন্তু সকালবেলা তাদের ক্লাসে কোনো মনই থাকে না। অতএব তারা অনেকেই ঘুমিয়ে পড়ে এবং তারা পাঠ্য বইয়ে বিমুখ হয়। প্রতিদ্বন্দ্বী দলের জন্য আমার একটি প্রশ্ন আছে। প্রতিদ্বন্দ্বী দল, আপনি কি মনে করেন সোশ্যাল মিডিয়ার সময় কাটালে বই পড়ার সময় কমে যায়? যদি না মানে তাহলে কি কোনো বৈজ্ঞানিক প্রশ্ন থাকতে পারে আপনাদের কাছে? বাংলাদেশের শিক্ষার্থীরা সবথেকে বেশি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসক্ত তা হলো গেম। আপনি কি বিশ্বাস করেন ঘন্টার পর ঘন্টা গেম খেলা শিক্ষার্থীর যোগাযোগের ক্ষতিগ্রস্ত করে না? কেন করে না বলতে পারবেন? বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী দিন-রাত জেগে গেম খেলছে। গেমের জয় আর হার দ্রুতই আসে। তাহলে এটি কি ধৈর্য শেখায়? আর যদি ধৈর্যই শেখায়, তাহলে তারা কেন বাস্তব জীবনে সেটি প্রয়োগ করতে পারে না? কেন তারা হিমশিম খায়? ছোট ছোট বিষয়ে তারা নিজেদেরকে দুর্বল মনে করে? কেন বাংলাদেশে এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল আগের তুলনায় খারাপ হয়ে যাচ্ছে? চলুন একটি বাস্তব গল্প তুলে ধরি। একটি বাস্তব গল্প হলো 2025 সালে এর এসএসসি পরীক্ষার্থী, যে কিনা বাংলাদেশের একজন ইউটিউবার সানজিদা স্নিগ্ধা, যিনি কিনা এবার এসএসসি পরীক্ষায় 2টি বিষয়ে ফেল করেন। উনি 2টি বিষয়ে ফেল করার পর ফেসবুকে লাইভে এসে তার মাকে নিয়ে এটি জানান যে তার ফেল করার উদ্দেশ্য হলো একমাত্র সোশ্যাল মিডিয়া। তিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার কারণে পড়ালেখা করতে পারেন না এবং তার এই অবস্থা। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই। প্রজ্ঞা রায়কে ধন্যবাদ। এবার বিএম সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ দলের পক্ষ থেকে আমি প্রথম বক্তা নাবিলা মারিয়ামকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আত্মরাদের ঘামের তুই বাঁচা। কবিগুরুর মতো আমাদেরও একই প্রত্যাশা, শিক্ষার্থীরা সমাজের অন্ধকার হিসাবে আলোর দিশারি হবে। এই দিশারির পথ উজ্জ্বল করে দেয় আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষের অবস্থান যেন রূপকথার গল্পের মতো। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী মুহূর্তে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বিতর্ক চলছে, নির্ধারিত বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের পাঠ্য বই বিতরণ করছে। বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল বিষয়ের বিপক্ষে অবস্থান করছি। দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টি স্পষ্ট সংগ্রাম করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা বিভিন্ন তথ্য সমীক্ষার মাধ্যমে আমাদের দলীয় অবস্থান স্পষ্ট করে যাবেন এবং আমাদের দলের দেশে আমাদের দলীয় সমন্বয় সাধন করবেন। মাননীয় মডারেটর, বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম বক্তার একপাক্ষিক সংজ্ঞায়ের দ্বিমত পোষণ করে আমার সংজ্ঞায়ন উপস্থাপন করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে বোঝায় এমন অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে মানুষ নিজেদের চিন্তা, মতামত, তথ্য, ছবি এবং ভিডিও যে কোনো ধরনের জ্ঞান দ্রুত অন্যদের সাথে ভাগাভাগি করতে পারে। উদাহরণ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব ইত্যাদি।
শিক্ষার্থী হলো জ্ঞান অর্জনকারী বা শিক্ষায় আগ্রহী এমন কোনো ব্যক্তি। তবে সাধারণত যে ব্যক্তি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে জ্ঞান অর্জন করছে তাকে আমরা শিক্ষার্থী বলি। পাঠ্য বই সরকার বা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত বই যা কোনো শ্রেণীর শিক্ষার্থীর জন্য নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী তৈরি হয়, তবে তা অবশ্যই শেখার বা জ্ঞান অর্জনের একমাত্র উৎস নয় এবং বিমুখ মানে কোনো বিষয় বা কাজের প্রতি আগ্রহ হারানো এবং অনীহা প্রকাশ করা বা দূরে সরে যাওয়া বোঝায়। তাহলে পাঠ্য বই বিমুখ মানে পাঠ্য বইয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা তথা পাঠ্য বই না পড়া। মাননীয় মডারেটর, আজ আমি এবং আমার দল 4টি ক্ষেত্র উপস্থাপনের মাধ্যমে আমাদের দলীয় অবস্থান প্রমাণ করে যাব। প্রথমত শিক্ষার সহায়ক, দ্বিতীয়ত আলোচনা ও গ্রুপ স্টাডি, তৃতীয়ত অনলাইন লাইব্রেরি ইবুক এবং সবশেষে মাল্টিমিডিয়া শিক্ষা ব্যবস্থা। বিজ্ঞ প্রতিপক্ষকে অনুরোধ করব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকে পরিমিত ও প্রয়োজনীয় পর্যায়ে সীমাবদ্ধ রাখতে, অবাধ ব্যবহারের সাথে গুলিয়ে না ফেলতে, কারণ আমাদের বিতর্কের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, অবাধ ব্যবহার নয়। মাননীয় মডারেটর, করোনা সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, তখন আমাদের উদ্ধার করেছে কারা? ফেসবুক লাইভ, জুম, গুগল মিট। আমি নিজেও শাহীন কলেজ শমশেরনগরে অনলাইন ক্লাস করেছি। তাহলে বিজ্ঞ প্রতিপক্ষের কাছে প্রশ্ন থেকে যায়, আপনারা কি করোনাকালীন সময়ে জুম কিংবা গুগল মিটে ক্লাস করেননি? তখন তো শিক্ষার্থীদের পাঠ্যবইমুখী করার একমাত্র এই মাধ্যমগুলোই ছিল। আমরা আজকে সবাই একসাথে হলাম কিভাবে? কবুতর ডাক যুগে, ডাকুয়ের চিঠি দিয়ে? না, হোয়াটসঅ্যাপের কল্যাণে। এমনকি বিপক্ষ দল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের দাওয়াত পেয়ে এসেছে, তবু তারা এর বিরুদ্ধে কথা বলে। এটা যেন মায়ের রান্না খেয়ে আবার মায়ের হাতের রান্নাকেই দোষ দেওয়া। তাদের কর্তৃপক্ষ এরা এই যুগে আর ঘুমিয়ে থাকবে না। উঠুন, জাগুন এবং আমাদের ছোট সমস্যার বলুন। সামাজিক যোগাযোগ মাধ্যম পাঠ্য বই বিমুখ করে না, বরং স্থাপন করে সেতু বন্ধন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। এবার পক্ষে অবস্থান তুলে ধরার জন্য আমি হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের বক্তা রিয়ানা জাহানকে আহ্বান জানাচ্ছি। আমি দলনেতাকে পরে সুযোগ দিতে চাই, এই জন্য নাকি যদি ডিফারেন্ট কিছু হয় আমি এখন আছে কথা আসতে পারো। দিস ইজ ইওর চয়েস। তুমি আসতে চাও? ঠিক আছে, তাহলে এবার আসছে কথা মজুমদার, দ্বিতীয় বক্তা ও দলনেতা। সম্মানিত বিচারক মণ্ডলী এবং মাননীয় মডারেটর, আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা এবং দলনেতা। বেশি কথা না বাড়িয়ে আমার মূল বক্তব্যে আসার চেষ্টা করব। মাননীয় মডারেটর, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব কতটা বেশি তা কিন্তু আমরা কেউই এড়িয়ে যেতে পারি না। আর এই সোশ্যাল মিডিয়ার প্রভাবে সবথেকে বেশি প্রভাবিত আমাদের তরুণ প্রজন্মরা, অর্থাৎ শিক্ষার্থীরা। বর্তমানে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটাই মগ্ন যে তার ফলে তাদের পড়াশোনা গভীরভাবে প্রভাবিত হচ্ছে। শিক্ষার্থীরা ঘন্টার পর ঘন্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করছে। ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এর ছোট ভিডিও বা রিলসে তারা এতটাই আসক্ত হয়ে পড়েছে যে দীর্ঘ সময় বই পড়ে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। শিক্ষার্থীদের পাঠ্য বই পড়ার আগ্রহ কমে গেছে। বাংলাদেশের প্রায় 40 থেকে 60% শিক্ষার্থীরা স্মার্টফোন ব্যবহার করছে। আমরা যদি স্মার্টফোনের আগের কথা উদ্ভাবনের আগের কথা হিসাব করি তাহলে দেখতে পাবো যে 2015 থেকে 2016 সালে বাংলাদেশে পাস করা শিক্ষার্থীদের পার্সেন্টেজ ছিল 87.04%
ধন্যবাদ। এবার বিপক্ষ দলের পক্ষ থেকে তাদের অবস্থান তুলে ধরার জন্য আমি আহ্বান জানাচ্ছি ফাতেমা বিনতে অলি। থাকবো না খুব বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ জোগাড় করে ঘুরতে থাকে। মাননীয় মডেল আজ প্রযুক্তির বিকাশের সামাজিক যোগাযোগ মাধ্যমের হাত ধরে আমরা শুধু শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ হই। কবি কাজী নজরুল ইসলামের মতো আমরা আজ নানা অজানাকে জানতে পারছি। আজকে যদি আমাদের পাঠ্য বই পড়তে গিয়ে কোনো একটু সমস্যায় পড়ি, আমাদের মনে যদি একটা প্রশ্ন জাগে, তখনই আমরা সেই সমস্যার সমাধান বের করতে পারি। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে প্রত্যেক বিষয় হিসেবে নির্ধারণ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের পাঠ্য বই বিমুখ করছে। আমি আমাদের অজ্ঞতাসম্মত কারণে এর বিপক্ষে অবস্থান করছি। আজ আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের প্রথম পক্ষ তাদের দলীয় অবস্থানের ব্যাখ্যা দিলেন না, যা প্রমাণ করে তাদের অবস্থান আজ খুব পরিবর্তন। ভুলে বাসায় আপনার কবিতার বইটি ফেলে রেখে গিয়েছেন। এখন আপনি চাইলে মোবাইল ফোনের মাধ্যমে কোনো ওয়েবসাইট থেকে এই কবিতাটি পেতে পারেন। শুধু তাই নয়, আপনার বাসায় শিক্ষক একদিন যদি না আসেন, তাহলে আপনি একটি গণিতের সমাধান বের করতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। বিজ্ঞ প্রতিপক্ষ যদি সামাজিক যোগাযোগ মাধ্যম নাই থাকতো, তাহলে এসব সমাধান কিভাবে সম্ভব হতো? আশা করি তার যথাযথ উত্তর দিয়ে যাবেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু শিক্ষা প্ল্যাটফর্ম যেমন স্টাডি গ্রুপ, অনলাইন কুইজ, শিক্ষার্থীদের পাঠ্য বই নির্মাণ প্রস্তুতিতে সাহায্য করে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 2021 অনুসারে অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম সক্রিয় শিক্ষার্থী পাঠ্য বই নির্মাণ প্রস্তুতিতে বেশি মনোযোগী হওয়ার উদাহরণ পেয়েছে। উদাহরণ হিসেবে দেখতে পাই বিডি জবস ই-লার্নিং বা 10 মিনিট স্কুল চর্চা এর এমসিকিউ, সিকিউ ও এসকিউ কুইজ পরীক্ষাগুলো হয়, যাতে শিক্ষার্থীরা কোনো টাকা ছাড়াই পরীক্ষা দিতে পারছে এবং তার মাধ্যমে তারা প্রতিযোগিতা করছে ও পড়াতে তাদের আগ্রহ বাড়াচ্ছে। লক্ষ্য করুন বিজ্ঞ প্রতিপক্ষ, আজ যদি সামাজিক যোগাযোগ মাধ্যম নাই থাকতো, তাহলে কিভাবে এমন পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা যাচাই করতে পারতো? আশা করি আপনারা তার একটি বিকল্প সমাধান দেখিয়ে দেখতে পারবেন। সোশ্যাল মিডিয়া নলেজ শেয়ারিং এর উপর একটি গবেষণা লিখেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের জ্ঞান ভাগ করে নেওয়ার এবং মোটিভেশন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথ্যসূত্র MTTR। আজ যদি বিজ্ঞ প্রতিপক্ষ যদি সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের বই বিমুখ করতো, তবে কেন আজকের দিনে অনলাইন ক্লাস, অনলাইন পরীক্ষা, প্রশ্ন ব্যাংকিং বা শিক্ষামূলক গ্রুপগুলো শিক্ষার্থীদের পড়াশোনায় একদম কার্যকর ভূমিকা আছে? মাননীয় মডারেটর, আমার মনে পড়ে গেল কবি কাজী নজরুল ইসলামের সেই কথা। কবি কাজী নজরুল ইসলাম তার অগ্নিগত কবিতায় বলেছিলেন, আমরা যেন সেই তরুণ যাদের বুকে আছে অজস্র অগ্নিশিখা। আজকের তরুণরাই তো শিক্ষার্থী, আর তাদের হাতে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তি। এই শক্তির বই বিমুখ করছে না, বরং বইয়ের জ্ঞানকে বাড়িয়ে দিচ্ছে। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষা উদ্দেশ্য বিপরীত হলে শিক্ষার্থীদের অংশগ্রহণ সহযোগী শিক্ষা বাড়াতে পারে। শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা ও তথ্য প্রক্রিয়াকরণ দক্ষতা গড়ে তুলতে এটি সহায়ক হতে পারে। তথ্যসূত্র ব্রিটিশ স্কুল অফ বার্সেলোনা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফাতেমা বিনতে অলি। এবার আমি পক্ষদল অফিসার বালিকা উচ্চ বিদ্যালয়ের সর্বশেষ বক্তা রিয়ানা জাহানকে তার যুক্তি উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত শ্রোতাবৃন্দ, অতিরিক্ত সময় লেখা পড়ে চলে যায় আমাদের দলের বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের পাঠ্য বই বিমুখ করছে। এর পক্ষে আমাদের বক্তব্য দেওয়ার কারণ হচ্ছে প্রযুক্তি মানুষের জীবন সহজ করছে, তবে এই কথা অস্বীকার করা যাবে না প্রযুক্তি মানুষের জীবনকে বিশেষভাবে শিক্ষার্থীদের মারাত্মক ক্ষতিও করছে। ফেসবুক, ইনস্টাগ্রামের মতো মারাত্মক সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো প্ল্যাটফর্মে না থেকে তারা যদি পাঠ্য বইয়ের পাতা উল্টাতো, তাহলে জ্ঞানের ভান্ডার হতো সমৃদ্ধ। মাননীয় মডারেটর, বাস্তবতা হলো এই সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের বই থেকে মুখ ফিরিয়ে দিচ্ছে। মাননীয় মডারেটর, আলবার্ট আইনস্টাইন বলেছেন, টেকনোলজি ইজ এ ইউজফুল সার্ভেন্ট বাট এ গ্রেট ডেঞ্জারাস মাস্টার। অর্থাৎ প্রযুক্তি হলো দাস কিন্তু খারাপ প্রভু। এই উক্তির সাদৃশ্যে আমি জানাতে ইচ্ছুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরিপ অনুযায়ী বাংলাদেশের শিক্ষার্থীরা প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটায়, অথচ পাঠ্য বই পড়ে 2 ঘন্টার মতো। প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন থাকবে, গড়ে 4 থেকে 5 ঘন্টা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের পর তারা কতটুকু সময় পাঠ্য বইয়ে দিচ্ছে? মাননীয় মডারেটর, আমরা সবাই জানি শিক্ষা এক সময় শিক্ষা ঘরের বাইরে নিতে হতো, কিন্তু এখন মোবাইল ফোনের মাধ্যমে সবকিছু হাতের মুঠোয়। অনলাইন ক্লাসের মাধ্যমে সবাই ঘরে বসে শিক্ষা নিতে পারছি, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরাই ক্লাস করে ডাবল স্পিড, ট্রিপল স্পিডে, বাকি সময়টাতে সোশ্যাল মিডিয়া বা
ধন্যবাদ রিয়ানা জান। এবার বিপক্ষে বক্তব্য উপস্থাপনের জন্য আমি বিপক্ষ দলের দলনেতা দীপ্রধর আদিত্যকে আহ্বান জানাচ্ছি। দড়িতেছে তরি, ধরিতেছে তল, ভুলিতেছে মাঝে পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, দিতে হবে তুমি পার। মাননীয় মডারেটর, আমাদের এমন প্রত্যাশা শিক্ষার্থীরা হয়ে উঠবে ভবিষ্যতের কাণ্ডারি। সামাজিক যোগাযোগ মাধ্যম সে পদ্ধতিকে করে তুলছে অগ্রগামী, কিন্তু যে ফুলের গন্ধে সবার প্রশংসা, সেই ফুলেতেই আজ প্রতিপক্ষ দলের সকল সমস্যা। এবং যারা শুনছেন সকলকে জানাই সাদর সম্ভাষণ। বিতর্ক চলছে নির্ধারিত বিষয়, সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের পাঠ্য বই বিমুখ করছে। বাস্তবতার প্রেক্ষাপটে বিষয়টির বিপক্ষে আমার এবং আমার দলের সুদৃঢ় অবস্থান। মাননীয় মডারেটর, প্রথম কথাটি হলো আজ বিজ্ঞ প্রতিপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমের যে নেতিবাচক দিকগুলো দেখিয়ে গেলেন সেগুলো হলো অবাধ ব্যবহারের ফলাফল। কিন্তু লক্ষ্য করুন, আজকের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া এখানে অবাধ ব্যবহার কিংবা অপব্যবহার কোনো শব্দই কিন্তু নেই বিজ্ঞ প্রতিপক্ষ। তাই আপনাদের যুক্তিগুলো যেন ছকে বাঁধা গল্প বইকে। দ্বিতীয় কথা হলো, ধরে নেই সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার হয়েছে, কিন্তু এর দায় কি মাধ্যমের? মোটেও না বিজ্ঞ প্রতিপক্ষ। দেখুন, একটি ছুরি দিয়ে যেমন সবজি কাটা যায়, ঠিক তেমনি একটি ছুরি দিয়ে হত্যা করা যায় বিজ্ঞ প্রতিপক্ষ। এখানে কি আপনি সেই ছুরিকে দায়ী করবেন নাকি ব্যবহারকারীর উদ্দেশ্যকে? প্রশ্নের প্রতিপক্ষের কাছে আসলে বুঝতে পারবেন এখানে ছুরিকে অপরাধী ভাবা আর কাঁথাকে কেতাব করে ঘোরা বানানো একইভাবে নিরর্থক ভাবনা বিজ্ঞ প্রতিপক্ষ। মাননীয় মডারেটর, বিজ্ঞ প্রতিপক্ষ হয়তো জানেন না গ্রামাঞ্চলের শিক্ষার সংগ্রাম। দ্য ডেইলি স্টার 22 জানুয়ারি 2023 মতে প্রায় 94% গ্রামের শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা ভালো শিক্ষকের সঙ্গে সংযুক্ত স্থাপন করতে পারছে, পাঠ্য বই মুখী হতে পারছে। এখন বিজ্ঞ প্রতিপক্ষ কি চাচ্ছেন? তাদেরকে কোচিং ব্যবসায় সংযুক্ত করতে নাকি শিক্ষাঙ্গন থেকে ঝরে পড়তে বিজ্ঞ প্রতিপক্ষ? আজ প্রতিপক্ষ দেখিয়ে গেলেন আসক্তির কথা, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ এখানে আসক্তি নয়, এখানে এটাকে বলা হয়েছে বিনোদন। লক্ষ্য করুন, একজন শিক্ষার্থী যদি এক নাগারে পাঠ্য বই পড়তেই থাকে তখন তার স্বাধীনভাবে চিন্তা করার কিংবা মুক্ত চিন্তার সুযোগটি থাকে না। তাহলে কি দরকার? দরকার বিনোদন, যা শিক্ষার্থীদের পাঠ্য বইমুখী করতে রুচিশীল এবং অনুপ্রাণিত করে তোলে। আর তারা যদি আকৃষ্ট হয়েও করে বিজ্ঞ প্রতিপক্ষ, তাহলে সেটা মাধ্যমে নয়, বরং ওটা হবে তাদের নৈতিকতার ঘাটতি আর অভিভাবকদের নজরদারির ঘাটতি। কথা আছে, সৎসঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। বিজ্ঞ প্রতিপক্ষ কেউ যদি সৎ মানসিকতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাহলে তার সর্বনাশ নয়, বরং সে সর্ববাসী হয়ে গড়ে উঠবে। ধন্যবাদ মাননীয় মডারেটর। এবার যুক্তি খণ্ডনের জন্য আমি পক্ষ দলের দলনেতা কথা মজুমদারকে আহ্বান জানাচ্ছি যুক্তি খণ্ডন পর্বে অংশগ্রহণ করার জন্য। মাননীয় মডারেটর এবং আমার বিতরক মণ্ডলীরা, আমাকে ধন্যবাদ আবার আমাকে আরেকবার বলার সুযোগ করে দেওয়ার জন্য। যদি এমন হয় যে সবকিছু আমরা মোবাইল ফোনের মাধ্যমেই জানবো, তবে কেনই বা আমরা বিদ্যালয়ে আসবো, কেনই বা আমরা বিশ্ববিদ্যালয়ে যাবো এবং কেনই বা মোবাইল ফোনের মাধ্যমে এইসব জানবো? আমরা বিপক্ষ দল, আমার পক্ষ দলের প্রথম বক্তাকে বলেন যে জেনে সব তার কলা কবিতা যেন মোবাইল ফোনের মাধ্যমে জেনে নেয়। তাহলে আমি তাকে এই কথাটি বলতে চাইবো যে সে যে এই জন্য আমি বিপক্ষ দলের দলনেতা দীপ্রধর আদিত্যকে আহ্বান জানাচ্ছি। বিজ্ঞ প্রতিপক্ষ এসব কাজে কোনো কাজেই হয় না লোকের অভাব, যুক্তির ধার কেয়ার ধারে মন করা সব জবাব। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমি পুনরায় বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিজ্ঞ প্রতিপক্ষ সমাজ থেকে তুলে ফেলুন মাদকাসক্তি, তুলে ফেলুন ইফটিজিংয়ের ভয় এবং নৈতিক মূল্যবোধে অবক্ষয়। শুধু তুলবেন না, সামাজিক
যোগাযোগ মাধ্যম, তারপর যদি শিক্ষার্থীর পাঠ্যবই বিমুখতার হার 1% না কমে, তবেই আমরা মানব যে সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের পাঠ্যবই বিমুখ করছে। আজ আপনারা হর হামেশাই বলে যাচ্ছে ওই দেখা যায় সোশ্যাল মিডিয়া ওইখানেতে যাস, ওইখানেতে বাস করে শিক্ষার্থীদের বিনাশ। আর জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম বলে উঠে শিক্ষার্থীদের আমি কম পাই না, ক্ষতি তো তাদের একদমই চাই না। বিপক্ষের দ্বিতীয় বক্তা আইনস্টাইনের কথা বললেন। আইনস্টাইনের E=mc² তো আর পারমাণবিক অস্ত্রের জন্য তৈরি করা হয়নি বিপক্ষ, সেটি সৃষ্টি করা হয়েছিল মানুষের উন্নয়নের জন্য। তারপর কোন শিক্ষার্থী 18 বছরের নিচে অনুপযোগী পেজ খুলে বসলে তবে তা ব্যবহারের দোষটা কি, ব্যবহারকারীর মানসিকতার দোষ, প্রতিপক্ষ উত্তর দিয়ে যাবেন। মাননীয় মনে একটু প্রতিপক্ষ আজ কেন সামাজিক যোগাযোগ মাধ্যম এর কোনো দোষ নেই? যখন চীন জাপানের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিক্ষাক্ষেত্রে অগ্রগামী তৈরি করছে, সফটওয়্যার গবেষণার লিখছে না, তখন কিনা তাদের দেশের আমাদের দেশের শিক্ষার্থীরা সেই একই মাধ্যম ব্যবহার করে সময় নষ্ট করছে অকারণ স্ক্রলিং, ফেক আইডির নেশায়। প্রশ্ন হলো সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানেও আছে এখানেও আছে, তাহলে কেন এত পার্থক্য? উত্তর স্পষ্ট, সমস্যা ব্যক্তির উদ্দেশ্যে, মানসিকতায় এবং নৈতিকতায়। প্রতিপক্ষ পরিশেষে প্রতিপক্ষকে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকার হই এবং সমকণ্ঠে বলি চলে যাব তবু আজ যতক্ষণে দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে। এ আমার ছিল অঙ্গীকার।